হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে পরিপূরক, যেটা হচ্ছে কাইন্ড অফ বিয়োগ, কিন্তু যোগের মাধ্যমে বিয়োগ বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন করতে বলবে, বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে দেখো, এটা বলবে। সো যেমন ধরো মানুষদেরকে যদি বলি এটা বিয়োগ করো, তখন 5 - 3 বললে মানুষ এটা বলবে 2। অপরপক্ষে যদি কম্পিউটারকে এই ম্যাথটা করতে বলি, তো কম্পিউটারকে এই একটা ধাপ করবে, এই ধাপ থেকে এই ধাপ করবে। শুরুতেই 2 আনবে না, 2 না এনে 5 আনবে, তো মাঝখানে প্লাস, এই মাইনাসটা ভিতরে দেবে, তারপরে 3। তাহলে কী হবে? প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেলো। দেখো প্লাস মাইনাসে কি, এই যে 5 প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কি 3। তার মানে কি এভাবে কি বিয়োগিত হলো আলটিমেটলি। এই জন্য এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ। তো তো এই যোগের মাধ্যমে বিয়োগ আসলে কোন প্রক্রিয়ায় করতে হয়, এটা আমরা এখানে একটু দেখব। প্রথমত এখানে যে সংখ্যাই থাকুক, তোমরা সবাই জানো যে বাইনারিতে কয়েকটা সংখ্যা আছে, লাইক দশমিক আছে, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে। তো এগুলা বাইনারিতে থাকুক, অক্টালে থাকুক, বা ডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল যাই থাকুক না কেন, এটাকে প্রথমত বাইনারিতে নিতে হবে। যেমন ধরো 5-এর বাইনারি আমি কিন্তু নিয়েছি। 5-এর বাইনারি কত? 101। দেখো এখানে 10, এই যে 5-এর বাইনারি 101 নিয়েছি, মানে 3টা বিট। সো বাইনারিতে নেওয়ার পরে দেখো 3-এর বাইনারি কত? আমি 11 নিয়েছি। তো এরপরে দেখো আবার কিছু এক্সট্রা জিরো দিয়েছি। এটার কারণ হচ্ছে তোমার 5-এর বাইনারিতে অনলি 3 বিট, শুধুমাত্র কত? 3 বিট, কিন্তু এটাকে 8 বিট করতে হবে, মানে বাইটে নিতে হবে। তো বাইটে নেওয়ার জন্য এখানে 3 বিট থাকলো, আমাদেরকে বাকি আরও কয়টা শর্ট ছিল? 5টা শর্ট ছিল। এই 5টা শর্ট আমি দেখো জিরো দিয়ে কাভার করে ফেলেছি। তো এখানে 3 বাইনারি হচ্ছে 11। তো বাইটে নেওয়ার জন্য 8 বিট লাগে। তো 11 মানে কি 2টা বিট। তো আরও কয়টা দরকার? 6টা। এই 6টা জিরো দিয়ে দেখো, 6টা জিরো দিয়ে আমি কি করেছি? 8 বিট কাভার করেছি। তো তাহলে প্রথমে যে কাজটা করতে হয়, তোমাকে বাইনারিতে নিতে হবে, দেন ওটাকে বাইটে করতে হবে। আর বাইট হচ্ছে 8 বিট। ধরো তিনটা 5-এর বাইনারি কত? 3টা। তো 3টা, আর বাকি শর্ট আছে 5টা নিলাম। ধরো ফর এক্সাম্পল এখানে ধরো আছে 5 না, অন্য কিছু আছে, সেটার জন্য 6টা বাইনারি আসলো। তাহলে বাকি কয়টা থাকবে? 2টা। তাহলে 2টা নিবা। তো এখানে ধরো এটা 3-এর জন্য আসছে 2টা। তো ধরো 2টা না, ধরো আসলো 7টা। তো বাইট হওয়ার জন্য আর কয়টা লাগবে? আরেকটা। তাহলে এইভাবে তুমি আরেকটা জেনে নেবে। এইভাবে তোমাকে কী করতে হবে? বাইনারিতে নেওয়ার পর বাইট করতে হবে। তো এখন আসলে মূল যে বিষয়, সেটা হলো কম্পিউটার এই মাইনাসটা ধরতে পারে না। কম্পিউটার কী করতে পারে না? এই মাইনাসটা ধরতে পারে না। মাইনাসটা না ধরতে পারার কারণে কম্পিউটারের কাছে এটা যদি নাই ধরতে পারে, তাহলে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে ধনাত্মক হয়ে যাবে। ধনাত্মক হলে তো যোগ হবে না, এটা তোমার বিয়োগ হবে না। এটা যদি মাইনাসটা না থাকে তাহলে এটা তো যোগ হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে মাইনাস থাকলে কি প্লাস মাইনাসে মাইনাস হবে। কম্পিউটারের কাছে এটা কী মনে হবে? এটা কী মনে হয়? ধনাত্মক মনে হয়। তো কেন? কারণ কম্পিউটার মাইনাস ধরতে পারে না। কম্পিউটার মাইনাস ধরতে পারে না, যার কারণে এটা তোমার কাছে, কম্পিউটারের কাছে এটা ধনাত্মক হবে। তাই দেখো আমি কি লিখেছি, যেহেতু সংখ্যাটি ধনাত্মক সেহেতু সংখ্যাটিকে ঋণাত্মক করতে হবে। তো ঋণাত্মক করার জন্য তোমাকে যে প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে একের পরিপূরক। তাই দেখো এটার কি করেছি, এই যে এই সংখ্যাটা এখানে তুলেছি। তো এই সংখ্যাটি একের পরিপূরক কত? একের পরিপূরক করতেছে দেখো, 0 থাকলে কি 1, এই যে 0 থাকলে 1, 0 থাকলে 1, মানে এইভাবে 6টা 0, 6টা 1 লিখেছি। তো আর 1 থাকলে কী হবে? 0 হবে। মানে তাহলে একের পরিপূরক বিষয়টা কি? 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তো এই যে লাইনটা হচ্ছে একের পরিপূরক, এই যে লাইনটা, এই লাইনটার নামই হচ্ছে একের পরিপূরক। তো একের পরিপূরকের সাথে তুমি যদি 1 যোগ করো, যে অ্যান্সারটা আসবে, এই যে অ্যান্সারটা, এটার নাম হচ্ছে 2-এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1, হাতের নাই, তো 0 নেমে যাবে। আর বাকি সবগুলাই দেখো নেমে গেছে, হাতের ছিল না, নেমে গেছে। তো পরিপূরক আসলে 2-এর পরিপূরকের যে রেজাল্টটা, এটা কার মান? এটা শুধু 3-এর মান না, কিন্তু -3 মান। এখানে যদিও তোমার মাইনাস নাই, তারপরে এটা কি মাইনাস, তারপর এটা কি মাইনাস, এটা ঋণাত্মক, তারপর এটা কি ঋণাত্মক। কারণ এটা তুমি কি করছো? 2-এর পরিপূরক করছো। 2-এর পরিপূরক করে যে অ্যান্সারটা আসলে, এটা মাইনাস না থাকলেও কি এটা মাইনাস। এইবার দেখো আমরা দেখো 5-এর যে মানটা উপরে থেকে একটু দেখে আসি। উপরে 5-এর মান কী ছিল? উপরে 5-এর মান ছিল এটা। এখন আমি 5-এর মানটা আমি দেখো ওটা লিখেছি। আর
এরপরে হচ্ছে থ্রির মানটা, এই যে -3 মানটা কি এটা না, এই -3 মানটা এটা লিখছি একদম নিচে নিচে একদম সোজা করে লিখেছি, এবং পরবর্তীতে এটা যোগ করে দিয়েছি। পরবর্তীতে এটা কী করে দিয়েছে, যোগ করে দিয়েছে, কারণ এদের মাঝখানে কী ছিল, এই যে যোগ ছিল না, এই জন্য এটা কী করে দিয়েছে, যোগ করে দিয়েছে। যোগ করে দেখো কত হয়, 1 আর 1 কত, 2। বাইনারিতে 1 আর 1 কত, 2। 2 মানে কি 1 0, 2 মানে কি 1 0, এই 0 নেমে গেছে, আর হাতের 1, তো হাতের 1 এই দুটা জিরোর সাথে যোগ করলে 0 আর 1 যোগ করলে কি 1, তো আর তো হাতের নেই নাই। তো আবার দেখো 1 আর 1 কি 2, 2 মানে কি 1 0 0, হাতের কত 1, তো হাতের 1 আর 1 কি 2, 2 মানে কি 1 0 0, হাতের 1, হাতের 1 আর 1 2, 2 মানে 1 0 0, হাতের আবার 1, হাতের 1 1 কী হবে 2 হবে, 2 0, হাতের আবার 1, আবার কী হবে 1 1 0, 1 1 2, 2 মানে 1 0 0, আবার 2 মানে 1 0 0, হাতের 1, এই যে হাতের 1। এখানে নবমতম বিট 2 কি গ্রহণযোগ্য না, সরি এই 1টা কি গ্রহণযোগ্য না, কারণ 1টা কি ক্যারি বিট। ঠিক আছে, বুঝতে পারছো? এ দেখো 5 থেকে 3 গেলে কি 2, আর এখানে কি দেখো তো অ্যান্সারটা কত, 1 0 মানে কি 2 আসছে না। এটাই হলো মূলত পরিপূরক। তোমরা যদি এটা একটু প্র্যাকটিস করো তাহলে মোটামুটি বুঝতে পারবা, আর না বুঝলে আমি আবার ক্লাসে এটা বুঝাই দিব। ওকে, থ্যাংক ইউ।